যে কঠিন অবস্থান করা। এখন সবাই দেখা যায় কাফেরের সাথে মহব্বত। কাফেরের সাথে মহব্বত কেন? এই জালেমগুলির সাথে যতটুকু সম্ভব, এই পরগাছাটা আছে, এই মুশরিকটা আছে, আর ওই সন্ত্রাসী আমেরিকা বা অন্যান্য যা আছে এগুলি, এদের যত মাল সম্পদ, মালগুলি এগুলি যতটুকু সম্ভব এটা বর্জন করা। যেটা না পাওয়া যায় সেটা, যদি আমাদের দেশে কোনো জিনিস পাওয়া যায় তাহলে সেটাই ব্যবহার করা উচিত, এদের তো নেওয়া উচিত না। কিন্তু আমাদের দেশের মুসলমানরা এটা বুঝে না, নাউজুবিল্লাহ। এটা সারাদিন কাফেরের গোলামি করতে করতে কাফেরের বদতাসির পড়েছে। কিন্তু কাফেরা যে কত বড় জালেম এটা এখনো মুসলমানরা বুঝতে পারে না, মুসলমানদের অজ্ঞতা মূর্খতার কারণে। আর এরা একে হচ্ছে আকল বুদ্ধি নাই, কোরআন সব জানে না, ইতিহাসও জানে না এরা। এই কাফেরা যে শুরু থেকে কত জুলুম করলো মুসলমানদেরকে, এই জুলুমের ইতিহাসটাও তারা জানে না। তাহলে তারা কি করে ইমানদার থাকবে? এটা কিছু হলে কাফেরের সাথে মহব্বত দেখায়, নাউজুবিল্লাহ। কাফেরের সাথে কেন মহব্বত হবে? ইমানই নষ্ট হয়ে গেছে, মুসলমানদের ইমানই নষ্ট হয়ে গেছে। এখন মুসলমান যদি হাকিকে মত থেকে তাহলে কুদ্দুতি ফাঁচালে হতো। আল্লাহ তো বললেনই, আল্লাহ হাল্লাল করা আমনত তাকাও লাফাতাহান আলাইহিম বারাকাতুম সামাল আরদ। আল্লাহ নিজেই ঈর্ষাদমূলক করেন, জমিনবাসী যদি খালেস ইমান আন্তর মোত্তাকি হতো, আমি সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাদের কোনো সমস্যা থাকতো না। আল্লাহ অনেকদিন কাজ যাবো, আমি এটা বললাম, তারা কিন্তু আমার এটা বিশ্বাস করলো না, নাউজুবিল্লাহ। আসলে মুসলমান বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাসই করতো তাহলে মুসলমান কেন কাফেরের সাথে মহব্বত করে, কেন কাফেরদের দিকে রুজু থাকে, কেন তাহলে মুসলমানের দায়িত্বগুলি পালন করে না? নামাজ পড়া যেমন ফরজ, কালিমা শরীফ পাঠ করা ফরজ, রোজা রাখা ফরজ, খুব ভালো। তাহলে যাকাতটাও সংগ্রহ করা ফরজ, দেওয়াটাও ফরজ, আদায় করাটাও ফরজ। সেটা কেন করে না? সমস্ত কাজগুলি করা